হঠাৎ রিপোর্টে দেখলেন প্লেটলেট কাউন্ট কম। ডেঙ্গু, রক্তক্ষরণ নাকি আরও ভয়ের কিছু? প্লেটলেট কমে গেলে কি সত্যিই জীবন ঝুঁকিতে পড়ে? আজ আপনারা সহজ ভাষায় জানবেন প্লেটলেট কি, কেন কমে যায়, কখন বিপজ্জনক এবং কিভাবে বাড়াবেন। তাহলে চলুন ডিটেলসে জানা যাক। প্লেটলেট হলো রক্তের ছোট কোষ যা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। স্বাভাবিক প্লেটলেট কাউন্ট থাকে 1,50,000 থেকে 4,50,000 প্রতি মাইক্রোলিটার রক্তে। এটি তৈরি হয় আমাদের বোন ম্যারোতে। কেন প্লেটলেট কমে যায়? প্লেটলেট কমার প্রধান কারণগুলি হলো ভাইরাস সংক্রমণ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ভাইরাল ফিভার, বোন ম্যারোর সমস্যা যেমন লিউকেমিয়া, অটোইমিউন রোগ যেমন আইটিপি এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে যেমন অ্যান্টিবায়োটিক বা কেমোথেরাপির কারণে। প্লেটলেট কমে গেলে কি লক্ষণ দেখা যায়? প্লেটলেট কমে গেলে সহজেই রক্তপাত, দাঁত ব্রাশ করলে রক্ত, নাক দিয়ে রক্ত, শরীরে লাল দাগ, গুরুতর হলে অভ্যন্তরীণ রক্তক্ষরণও হতে পারে। যদি প্লেটলেট 50,000-এর নিচে নামে তাহলে সতর্ক হওয়া দরকার। যদি 20,000-এর নিচে নামে তাহলে জরুরি চিকিৎসার প্রয়োজন। প্লেটলেট কমে গেলে কি করবেন? প্রথমে আতঙ্কিত হবেন না, ডাক্তারের পরামর্শ নিন, সিবিসি টেস্ট পুনরায় করান, কারণ নির্ণয় জরুরি। গুরুতর হলে হাসপাতালে ভর্তি হন। কিছু ক্ষেত্রে প্লেটলেট ট্রান্সফিউশনও দরকার হতে পারে। প্লেটলেট বাড়াবেন কিভাবে? মনে রাখবেন, খাবার সরাসরি প্লেটলেট হঠাৎ বাড়ায় না, কিন্তু শরীর সুস্থ রাখতে সাহায্য করে। পর্যাপ্ত জল পান করুন, পুষ্টিকর খাবার খান, ভিটামিন সি সমৃদ্ধ ফল খান, আয়রন, ফলিক অ্যাসিড যুক্ত খাবার খান এবং বিশ্রাম নিন। ডেঙ্গু হলে 5 থেকে 7 দিনের মধ্যে প্লেটলেট স্বাভাবিকভাবে বাড়তে পারে। তবে নিজে থেকে ওষুধ খাবেন না, অ্যাসপিরিন বা পেইন কিলার খাবেন না, অতিরিক্ত হার্বাল চিকিৎসায় ভরসা করবেন না। প্লেটলেট কম মানে বিপদ নয়, কিন্তু কারণ না জেনে বসে থাকাও ঠিক নয়। সঠিক সময়ে পরীক্ষা এবং চিকিৎসাই আপনাকে নিরাপদ রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।